আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বোর্ডে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের কোশ্চেন সলিউশন করব। প্রথমে ডিপার্টমেন্টাল করব, এরপরে নন ডিপার্টমেন্টাল নিয়ে আলোচনা করব। তো আমাদের টিপুলি জব প্রিপারেশনের টিপুলি জব ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইভ ব্যাচে ভর্তি চলছে। আপনারা 2,000 টাকা ছাড়ে ফুল কোর্সে জয়েন করতে পারেন। তো এই বিষয়ে ক্লাস শেষে বিস্তারিত বলবো। এখন তাহলে আজকের আলোচনা শুরু করি। আচ্ছা, দেখেন, প্রথমে আপনাকে এখানে I1 আর I2 বের করতে বলছে। তো এটা আপনি দুইটা অ্যাপ্রোচে করতে পারেন। আপনি অনেকগুলো অ্যাপ্রোচে করতে পারেন, নোডাল করে করতে পারেন, ম্যাশ আর অন্যান্য ওয়েতে করতে পারেন। তো আমরা নোডাল করেই করি, দেখি, চলেন। তো আচ্ছা, এখানে দুইটা নোড আছে, তাই না? এই একটা নোড B1 আর একটা নোড হলো এইটা B2 নোড। তো এই যে এখানে দুইয়ের অধিক ব্রাঞ্চ আছে, তার মানে এখানে একটা নোড, এখানেও দুইয়ের অধিক ব্রাঞ্চ আছে। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, তাই না? তার মানে এইটা একটা নোড। সো দুইয়ের অধিক ব্রাঞ্চ থাকলে সেখানে নোড হয়। এখানেও তিনটা ব্রাঞ্চ আছে, এখানেও তিনটা ব্রাঞ্চ আছে, তার মানে এগুলো একটা একটা নোড। সো তাহলে নোড ইকুয়েশন গুলা কিভাবে লিখতে পারি আমরা? তো দেখেন, অ্যাট নোড B1 এ আমরা দেখি কি হয়। আমরা নোডাল ইকুয়েশন গুলো আমরা মূলত কিভাবে লিখি দেখেন। কারশফ কারেন্ট ল ফলো করে নোডাল ইকুয়েশন গুলো লেখা হয়। যেমন আহ, এই নোটটা যখন আপনি দেখেন, এই যে এই নোটটাকে আমরা এগুলা লেখার সহজ একটা মাধ্যম হলো সবগুলো আমরা লিভ করে দেব। যেমন এই একটা কারেন্ট, এটা লিভিং, এইটাও লিভিং, এইটাও লিভিং। তাহলে মনে করেন এটা তো I1 আছে, আমি এইটাকে দিলাম I2, এইটা I3, এটা তো আছেই, সরি, এইটা I3 দিলাম। তাহলে দেখেন সবগুলা নোট থেকে বের হয়ে যাচ্ছে না? তার মানে এটা কি লেখা যায়? I1 প্লাস I2 প্লাস I3, সবগুলা লিভিং এর জন্য সবগুলা প্লাস। যদি কোনো কিছু ইনকামিং থাকতো তাহলে আমরা সেটার আগে মাইনাস দিতাম, তাই না? এই সো এখন তাহলে আপনি আয়ের ভ্যালুগুলা বের করতে হবে। সো আমরা জানি কি B = IR, তাহলে I = B/R। সো আপনাকে এই ফরমেশনে লিখতে হবে। তো চলেন লিখি। আচ্ছা, দেখেন, তাহলে I1 এরটা কি লেখা যায়? ব্রাঞ্চেরটা B1/3, B1/3 এটা লিখলাম, প্লাস I2-র জন্য কি লেখা যায়? B1 মাইনাস 120, কারণ এই দুইটা ভোল্টেজের বিয়োগ ডিভাইড বাই হলো 6 ওহম, দুইটা ভোল্টেজ আছে এই জন্য। সো I3-র জন্য কি লেখা যায়? B1 মাইনাস B2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন কিন্তু লেখা শেষ। এগুলা বোঝার জন্য এগুলা দরকার নাই আর। এখন দেখেন B2 নোডে কি হয়। অ্যাট B2 নোড, অ্যাট নোড B2, এটাতে কি হয় দেখেন। তো এটা বলো সবগুলো আমরা লিভিং করে দিলাম। সো এখন দেখেন, তাহলে B2/4 প্লাস B2 - B1/2 প্লাস এই ব্রাঞ্চের কারেন্টটাই তো আমি জানি। সো এটা আর আমার ওই ফরমেশনে লেখানোর দরকার নাই, B/R। যেহেতু আমাদের কারেন্ট দরকার, কারেন্টটাই জানি। তার মানে 12, যেহেতু এটা লিভিং, সো প্লাস নিচের দিকে যাচ্ছে 0। তার মানে দুইটা ইকুয়েশন কিন্তু লেখা শেষ, তাই না? সো আপনার কাজও শেষ। এখন জাস্ট B1 আর B2 করলে আপনি ইকুয়েশন 1 আর 2 যদি সলভ করেন তাহলে আপনি B1 আর B2 পাবেন। সো এখন ক্যালকুলেটরের কাজ, ক্যালকুলেটর থেকে B1 B2 বের করেন, দেখেন কত আসে। এখন দেখেন ক্যালকুলেটর থেকে কত আসে, চলেন করি। তো, আর B2টা কত আসে? -2 ইনভার্স। সো দেখেন B1 আসে 18 ভোল্ট,
দুইটা ইকুয়েশন সলভ করলে বি ওয়ান আসে 18 ভোল্ট, আর বি টু আসে -4 ভোল্ট। এখন অনেকে বলতে পারেন যে এটা কিভাবে করবো, এটা আপনি কিছুই না, ক্যালকুলেটরের কাজ। আপনি বি ওয়ানের যেমন এটা দিয়ে দেখাই, এই কোয়েশ্চেনটা থেকে আপনি তাকাবেন। আপনার বি ওয়ান এবং বি টুর ভ্যালুগুলো আপনি দেখলেন, বি ওয়ানের ভ্যালুগুলো কি? 1/4 +1/2। আর বি টুর ভ্যালুগুলো কি? মাইনাস, বি ওয়ানের ভ্যালুগুলো, সরি, বি ওয়ানের ভ্যালুগুলো কত ছিল? -1/2 শুধু। দেখেন, বি ওয়ানের ভ্যালু ছিল -1/2, এই যে এই ভ্যালুটা, না, এটা বি ওয়ানের ভ্যালু। আর বি টুর ভ্যালু কত? 1/4 +1/2। সো ক্যালকুলেটারে তো এটা পাশে, ওই পাশে নিয়ে লিখতে হয় ইনফরমেশন লেখা। সো -12 এটা বসালেন আপনি। এরপর এটাও সিমিলারলি বি ওয়ানের ভ্যালুগুলো নিলেন, বি টু ভ্যালুগুলো নিলেন। তারপরে আপনি এটা লেখার, এইভাবে লেখারও দরকার নাই, আপনার জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেন। সো বি ওয়ান আর বি টু পেয়ে গেলেন আপনি। তাহলে দেখেন এরপরে কিভাবে করা হয়। এখন আপনার তো মেন উদ্দেশ্য I1 I2 বের করার। So, তার জন্য আপনি দেখেন I1 = কি আসে? I1 = এই যে ওহমস ল, বি ওয়ান বাই 3। তার মানে বি ওয়ান বাই 3, বি ওয়ান কত? 18, 18/3, তার মানে 6 অ্যাম্পিয়ার। আর I2 কত দেখেন? I2 = হলো বি টু বাই 4, বি টু বাই 4। বি টু কত? -4/4, তার মানে হলো -1 অ্যাম্পিয়ার। এই অ্যাম্পটা অ্যান্সার। তার মানে I1 = 6 অ্যাম্পিয়ার, আর I2 = -1 অ্যাম্পিয়ার। তো এতটুকুই আপনার কাছে জানতে চাইছে। শেষ। পরের ম্যাথটা দেখি। আচ্ছা, পরের ম্যাথটা আপনার সাদিকুর এক্সারসাইজ 9.80 এটা। তো এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা কি বলছে দেখেন, আপনাকে ইনপুট দিয়ে দিছে আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, আপনাকে বলছে যে আর এর ভ্যালু বের করতে, আর ফেজ শিফটটা দেওয়া আছে 45 ডিগ্রি। সো করেন আপনি। দেখেন এইটা কিন্তু ওমিক ভ্যালুতে নাই, তাই না? ইন্ডাক্টর, এটা হলো ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া আছে, আপনার এটা ওমিক ভ্যালুতে নেই। আমরা জানি কি, ইন্ডাক্টর বলে কি হয়, J⍵L, তাই না? তার মানে যে ওমেগার মান হলো 2s/f, 2s/, এফ এর মান কত? 60, 2s/f। আর এল এর মান কত? 200 মিলি হেনরি, 200, আর 10⁻³ মিলি হেনরির জন্য। সো এটা করলে কত আসে? যে 2s/, 200, 10⁻³ সো 75.398, এত যে। সো আপনার ওহমিকে আপনি কনভার্ট করে ফেলছেন, তাই না? সো এটা যদি ওহমিকে কনভার্ট করে ফেলেন, এখন কিন্তু আপনার কাজ শেষ মোটামুটি বলা যায়। দেখেন এখন আপনার আরটা বের করতে হবে, তাই না? আর থিতার মান দেওয়া আছে 45 ডিগ্রি। সো আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটা জানি। দেখেন, এটা যদি থিতা দেই, তাহলে এটা কি লম্ব না? কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা ভূমি। সো এটা তো আমরা জানি, এটা অতিভুজ। তো দেখেন, তো এটুক তো আমরা জানি, কোণের বিপরীতটা লম্ব, আর এটা অতিভুজ বোঝাই যাচ্ছে, আর এটা হলো ভূমি। সো এটা, এটুকু আমরা জানি। তো এরপরে আপনার, তাহলে এটা যদি আমরা দেই আর টি দেই, এটা তাহলে জেড দিতে হবে। এটা এক্স টি, আর টি জেড টি। তো এখন দেখেন আপনি টেন টিটা ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব বাই ভূমি না? তো লম্ব কোনটা? এক্স টি। আর ভূমি কোনটা? আর টি। পেয়ে গেলেন। তো 10 দিলেন আপনি, থিতার মান কত? 45 ডিগ্রি, তাই না? আর এক্স টির মান কত? এই যে 75, রিয়াক্টেন্সটা না, এত 75.398, আর আর টির ভ্যালু কত? আর টির ভ্যালু আপনি জানেন না, তাই না? সো আর টির ভ্যালুটা তাহলে কত আসে? এটা করেন, 75.398 বাই হলো 1045। সো 75.398 আসে, 398, এত ওহম। এখন দেখেন আর টোটাল, তাই না? আর আছে কোথায় এই সার্কিটে? এই আরটা আছে, এই আরটাই আপনাকে বের করতে বলছে, আর এই 50 আছে,
এই দুইটাই তো, এই দুইটার মানে তো এই দুইটা না, এইটা নয় না, আর টোটালটা। সো এটা মানে কত, R+50, যেহেতু সিরিজে আছে, সিরিজ কানেকশন। সো এই দুইটার ভ্যালু কিন্তু আর টোটাল আপনার। সো আপনি তাহলে আরটা বের করতে পারেন, আর ইকুয়াল টু কত, এই ভ্যালু থেকে -50 করেন, তাহলে যেটা হয় সেটাই আপনার আর এর ভ্যালু। -50 করেন, সো 25.398 ওহম, 25.398 ওহম, এটি আপনার আর এর ভ্যালু, এটাই আপনার জানতে চাইছে। সো আর এর ভ্যালুটা এটা, আর এর ভ্যালুটা যদিও বলে দিয়েছে 0 থেকে 100 এর মধ্যে, সো তার মধ্যে আসছে দেখেন 25.398, এটাই আপনার অ্যান্সার, তাই না? এই অ্যান্সার, এটুকু আপনার অ্যান্সার। এই, আর এটা মনে রাখার একটা উপায় আছে, টেন থিটার লম্ব বাই ভূমি, আমরা জানি ট্রায়া লম্বা ভূত, এটা জানি। লম্বা ভূত, তার মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, হ্যাঁ। তো এরপরে ম্যাটটা দেখি। আচ্ছা, এইটাও সাদিকুর এক্সারসাইজ 9.62। এটা আপনাকে কি বলছে দেখেন, আপনাকে জেড ইন বের করতে বলছে, তাই না? আর আপনাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10 কিলো রেডিয়ান পার সেকেন্ডে। সো তাহলে আসেন, এটা কিছুই না, এটা হলো কি, আপনি, আমরা থেভনিন করি না, থেভনিনের ডিপেন্ডেন্ট সোর্স, ওই ম্যাপটা আপনি যখন জেড বের করেন, ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ওটা যে প্রসেসে বের করেন এটাও সেম। সো এটা বের করে আপনি তিনটা উপায় করতে পারেন। আপনি টেস্ট, আমরা কি করি, এরকম থাকে না, বিটিএস বা সার্কিটটা থাকে, সার্কিটের শেষে আমরা লোড এন্ডে আমরা লাগাই না, বা টেস্ট 1 ভোল্ট ইউজ করি, তখন আমরা এখান থেকে I0 বের করি। সো আবার আমরা জানি V=IR, সো R= তখন এই 1 ভোল্ট ডিভাইড বাই এই I0, এটা করলে আমরা RTS টা বের করে যাই যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকে। তখন আমরা এই একটা অ্যাপ্রোচ, অথবা আপনি আরেকটা ইয়ে করতে পারেন, সেটা হলো 1 অ্যাম্পিয়ার, এখানে টেস্ট কারেন্ট সোর্স ইউজ করতে পারেন। তারপরে এখানে ভোল্টেজটা বের করতে পারেন, ভোল্টেজ বের করে এই যে 1 ডিভাইড বাই এই ভোল্টেজটা, এটা হলো আপনার RTS তখন। আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হলো আপনি এটা শর্ট করবেন, আহ, এই প্রান্তটা শর্ট করলেন, এরপরে এই প্রান্তটা, এই প্রান্তটা শর্ট করে এখান দিয়ে ISC বের করলেন, এরপরে RTS বের করলেন, BTS ডিভাইড বাই ISC। যদিও আমাদের এখানে বিটিএস নাই, আমরা এই পদ্ধতি করবো না, কারণ এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, এখানে বিটিএস 0 ভোল্ট। সো আমরা এই অ্যাপ্রোচে করবো না, আমরা আহ উপরে আগে দুইটার অ্যাপ্রোচে যে কোনো একটা অ্যাপ্রোচে আমরা করবো। তো করি, চলেন। আচ্ছা, সো করি আমরা এই ম্যাথটা। তো এইটাও সেম, আমাদেরকে ওহমিক ভ্যালুতে নিতে হবে। এটাও নাই, এটাও নাই, ক্যাপাসিটর ইন্ডাক্টর একটাও নাই। সো আমরা জানি এক্সএল এর সমান J⍵L। সো জে ওমেগার মান হলো 2s পাই। আচ্ছা, ওমেগার মান ডাইরেক্ট দেওয়া আছে, সো আমাদের আর 2s পাই করার দরকার নাই, যেহেতু এত কিলো রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। সো এটা ওমেগার ভ্যালু। তো 10 × 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ডে নিলাম আমরা এখন, কিলো রেডিয়ান থাকে। আর এল এর ভ্যালুটা কত, 2 মিলি হেনরি। সো 2 × 10⁻³ হ্যান্ডিতে নিলাম। এখন কত আসে এই ভ্যালুটা, যে × 10 10⁻³ গুণ 2 গুণ 10⁻³ সো কত আসে দেখেন, 20, 20 আসে, 20 এত ওহম, তাই না? সো এরপরে এক্সি কত আসে দেখেন, আমরা জানি ইন্ডাক্টরের ক্যাপাসিটর বলা কি 1/J⍵L, আর ইন্ডাক্টরের বেলায় J⍵L, আর ক্যাপাসিটর বলা 1/J⍵L। সো 1/J, ওমেগার মান হলো 10 × 10⁻³ সরি J⍵C। আর সি এর ভ্যালুটা কত, 1 মাইক্রো ফ্যারাডে। সো এটাকে আমরা ফ্যারাডে নিলাম 1 × 10⁻⁶ দিয়ে। সো এই ভ্যালুটা কত আসে দেখেন, 1/J 10 × 10⁻³ টু 10⁻⁶। সো 100 - 100 যে এত ওহম। এখন দেখেন, আমরা
দুইভাবে করতে পারি, যে কোনো একভাবে করি। আমি টেস্ট 1 ভোল্ট ইউজ করি, তাই না? ইউজিং, আমি এটা ইউজিং 1 ভোল্ট টেস্ট সোর্স ইন ইনপুট, তাহলে দেখেন কি কি হয়। তাহলে এখন সার্কিটটা হয় কি, আমি জাস্ট ইনপুটে 1 ভোল্ট ইউজ করতেছি। তো আমার সার্কিটটা হয় এখানে 50 ওহম যা ছিল তাই। এখানে ইন্ডাক্টরের ভ্যালু হলো কত, 20 জে, ওমিকে কনভার্ট করে নিয়েছিলাম। আর এখানে প্লাস মাইনাস 2 বি। ওকে, আর এই ভ্যালুটা ছিল কত, ক্যাপাসিটরের -100 জে, তাই না? এই, এখন কিছুই না, এখন জাস্ট এটা ম্যাশ করলে আমাদের শেষ কাজ। সো দেখেন ম্যাশ ইকুয়েশনটা কি কিভাবে আসে, -1, এখানে মাইনাস দিয়ে এন্ট্রি নিতেছে, -1 প্লাস, এখানে ভোল্টেজটা কত, 50, এখানে ভোল্টেজটা তাহলে এটা দিয়ে আমি ধরেন I0, তাই না? আমাদের এই I0টা বের করেই কাজ মূলত। সো এইটা এটা সিরিজ এবং একই লুপ, সো এটা I0ই। সো 50 I0, তাহলে বি বের করতেছি আমরা। সো বি ইকাল টু IR, এর জন্য 50 ওহম ইন্টু I0 প্লাস 20 জে I0, তাই না? এই যে রেজিস্ট্যান্স, এটার যে ইম্পিডেন্সটা তার সাথে I0, এটাই আমাদের ভোল্টেজটা, তাই না? 20 জে I0, এরপরে আসে কি দেখেন, প্লাস এইটার ভোল্টেজ 2 ইন্টু বি। বি এর ভ্যালুটা কত, এই যে বি এর ভ্যালুটা কিন্তু এইটা, তাই না? এই বি কত, 50 I0, এখানে বিটা 2 ইন্টু 50 I0। ওকে, প্লাস, এখন দেখেন এটা আপনি প্লাস দিয়ে এবং ব্র্যাকেটে -100 জে I0 লিখতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি -100 জে I0 লিখে দিলেন ইকুয়াল টু 0, কাজ শেষ। এখন এখান থেকে আপনি I0টা বের করেন, I0 কত আসে দেখেন, I0 ইকুয়াল টু আসে 1 বাই, I0টা কত আসে দেখেন, ওয়ান, I0 আসে, আহ, তো এটা আসে কত, I0 এর ভ্যালু আসে 1/150 - 80 জে, এটা আসে I0 এর ভ্যালু। তো আপনার জেডিন তাহলে বের করেন, জেডিন কি আসে, বি ইকাল টু IR আমরা জানি না, বি ইকাল টু IZ। সো জেড ইকাল টু কি হবে, বি/I। সো বি হলো আপনার কত, 1 ভোল্ট। সো 1 ডিভাইড বাই, আর জেড কত, আই আই কত, 1/1 - 150, 1/150 -80 জে। সো আপনার কত আসে তাহলে, 150 - 80 জে, এটাই আপনার অ্যান্সার, তাই না? এত ওহম। সো এইটুকুই আপনার অ্যান্সার। আপনার ব্যাটটা 1 মিনিট দেখেন, একটু চোখ বলান।
ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরে ম্যাথটা দেখি এখন। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে দেখেন। আহ এ থ্রি ফেজ, আচ্ছা দেখেন, থ্রি ফেজ ট্রান্সফরমারটা হলো ডেল ওয়াই ট্রান্সফরমার। প্রাইমারি লাইন ভোল্টেজ দেওয়া আছে এত, আর প্রাইমারি লাইন কারেন্ট দেওয়া আছে এত অ্যাম্পিয়ার। দ্য ফেজ ট্রান্স রেশিও দেওয়া আছে এত। সো আপনাকে বলছে সেকেন্ডারি লাইন ভোল্টেজ অ্যান্ড লাইন কারেন্ট অ্যান্ড ভোল্ট অ্যাম্পিয়ার কত বের করতে। তার মানে দেখেন, সার্কিটটা হলো এরকম। এই যে একটা ট্রান্সফরমার, ট্রান্স রেশিও দেওয়া আছে 12, তার মানে প্রাইমারিতে 12, সেকেন্ডারিতে 1। ওকে। আর আপনার 6600 এটা হলো ডেল ওয়াই কানেকশনের, তার মানে প্রাইমারিতে ডেল আর সেকেন্ডারিতে ওয়াই। আর প্রাইমারি ভোল্টেজটা কত? 6600, তাই না? আর কারেন্টটা কত? 12 অ্যাম্পিয়ার, সরি 24 অ্যাম্পিয়ার। এখন আপনাকে বলছে যে সেকেন্ডারি কারেন্ট কত আর ভোল্টেজ কত এটা বের করতে, তাই না? সো করেন। আচ্ছা, আমরা জানি কি, একটু দেখাই, ডেল কানেকশনে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান, কিন্তু কারেন্টের বেলায় কি হয়? আই লাইন কারেন্ট ইকাল টু √3 আই ফেজ কারেন্ট, তাই না? আর ওয়াই কানেকশনের সময় কি হয়? ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সমান, আর ভোল্টেজটা উল্টো, তাহলে লাইন ভোল্টেজটা কি হয়? √3 ফেজ ভোল্টেজ। সো দেখেন, ডেল কানেকশনে 6600 ভোল্ট, তার মানে আপনি বি প্রাইমারি ফেজ আর বি প্রাইমারি লাইন একই বলতে পারেন না? 6600 ভোল্ট, তাই না? সো এখন আপনি সেকেন্ডারি করবেন, তাই তো? তার মানে বিএস সেকেন্ডারি, আপনি যেহেতু এটা ফেজে আছে, দেখেন ট্রান্স রেশিওটা, তাহলে আপনি কনভার্সন করলে কিন্তু ফেজই পাবেন, তাই না? তাহলে বি ফেজ সেকেন্ডারি কত পাবেন? 6600, যেহেতু সেকেন্ডারিতে যাবে, তার মানে 1/12। এটা করলে কত আসে? 6600 1/12, 550 ভোল্ট। আপনি সেকেন্ডারি ফেজ ভোল্টেজ পেলেন। কনভার্সন এরকম, এক প্রাইমারি প্রান্ত থেকে অন্য প্রান্তে বা সেকেন্ডারি প্রান্তে নেওয়ার সময় আপনি প্রাইমারি ভোল্টেজটা লিখলেন, যাবেন কোথায়? প্রাইমারি সেকেন্ডারিতে। সো সেকেন্ডারি কত? ট্রান্সলেশন 1/12, 1 উপরে আর নিচে 12, সো 1/12 লিখলাম। সো আমরা জানি যে ভোল্টেজের বেলায় সেম আর কারেন্টের বেলায় উল্টো, তাই না? এই রেশিওটা তো আমরা জানি। সো এইভাবে আপনি করেন। তো এটা মনে রাখলেন, বা যেখানে যাবেন সেই প্রান্তটা উপরে হবে ভোল্টেজের বেলা, আর কারেন্টের বেলায় যদি হতো তাহলে হতো আপনার 12/1, তাই না? কারেন্টের বেলায় উল্টো, আর ভোল্টেজের বেলায় যে প্রান্তে যাবেন সেই ট্রান্সলেশনটা উপরে হবে এই। সো আপনি বিএস, আপনার তো দরকার লাইন ভোল্টেজ, তাই না? সো তাহলে √3, এই যে আপনার প্রাইমারিতে তো ডেল, সো ডেলের জন্য এটা সমান পেয়েছেন, কিন্তু সেকেন্ডারিতে তো ওয়াই, তখন তো আর লাইন আর ফেজ ভোল্টেজ সমান না। সো এই জন্য আপনি ফেজ ভোল্টেজটাকে লাইন ভোল্টেজ করার জন্য √3 গুণ দিতে হবে। সো √3 ইন্টু ফেজ ভোল্টেজ কত? 550। সো এটা করলে কত আসে দেখেন, 952 এত ভোল্ট। আপনার একটা অ্যান্সার কিন্তু বের হয়ে গেল। এখন আসেন কারেন্টটা কিভাবে করবেন। সো দেখেন, আপনার রেশিওটা আসছে ফেজে, তাই না? সো আপনার এই লাইন কারেন্টটাকে আপনি প্রাইমারিতে ফেজে করে নেন। প্রাইমারি লাইন কারেন্ট, যেহেতু প্রাইমারিতে ডেল কানেকশন, লাইন আর ফেজ এক না, সো আপনি এখান থেকে ফেজটা বের করে নেন। সো ফেজ করতে গেলে কি হবে? আই লাইন কারেন্ট বাই √3, তাই না? এই যে এখান থেকে ফেজ কারেন্ট বের করলে লাইন কারেন্ট বাই √3 করতে হবে আপনাকে। সো লাইন কারেন্ট কত? 24/√3। সো করেন কত আসে? 24/√3, 13.856 আসে। 856 এত অ্যাম্পিয়ার আসে। এরপরে আপনি এখন কনভার্ট করেন অন্য প্রান্তে। সো আপনি আই ফেজ সেকেন্ডারিতে যান। সো 13.856 গুণ, দেখেন এখন সেকেন্ডারিতে যাবেন, এখন কিন্তু 1 হবে না, 12/1 হবে, উপরে 12 হবে।
এখন N2/N1, কারেন্টের বেলা উল্টো, আগের বেলা ছিল কি N1/N2, এখন হলো N2/N1। সো এটা করলে আসে 166.276 এত অ্যাম্পিয়ার। সো আরেকটা জিনিস দেখেন, সেকেন্ডারি তো ওয়াই কানেকশন, তাই না? ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সমান, সো এটি আপনার লাইন কারেন্ট সেকেন্ডারি। সো আপনি দুইটা ভ্যালু পেয়ে গেলেন, তাই না? সেকেন্ডারির সেকেন্ডারি লাইন ভোল্টেজ পেয়ে গেলেন, আর সেকেন্ডারির লাইন কারেন্টও পেয়ে গেলেন। এই যে এখন আপনার বাকি আছে কি ভোল্ট অ্যাম্পিয়ার, তার মানে কি এস এর ভ্যালুটা, তাই না? অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালুটা সেটা কত সেটা দেখি চলেন। তো দেখেন, সেটা করার জন্য আমরা জানি কি এস আপনি √3 BL IL, অথবা আপনি 3 B পেজ I পেজ দিয়ে করতে পারেন। তো আমরা এটা দিয়ে করি। √3 BL এর ভ্যালুটা কত দেখেন আপনি, এই যে 952 এটা 62, 952.62 গুণ IL এর ভ্যালুটা কত দেখেন সেকেন্ডারিতে, 166.166.27। সো এটা করেন আপনি, করলে যেটা আসে সেটাই অ্যান্সার। 3 গুণ, তার মানে আমি এটাকে বিয়ে ছিল ডাইরেক্ট KVA তে 1000 দিয়ে ভাগ করে KVA তে নিয়ে গেলাম। সো নিয়ে গেলে কত আসে, 274.35 এত KVA। সো এইটাও আপনি পেয়ে গেলেন, আপনার তিনটা কোশ্চেনে তিনটা অ্যান্সার আপনি পেয়ে গেলেন। তো চলেন পরের ম্যাথটা করি। আচ্ছা, পরের ম্যাথটা কি বলছে দেখেন। আহ পরের ম্যাথটা একটা মসফেটের ম্যাথ। সেই ম্যাথটাতে আপনাকে কি জানতে চেয়েছে দেখেন। আচ্ছা, আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ এত বলছে, আর স্যাচুরেশন রিজনে আছে, তার কারেন্ট এত আছে, বিটি দেওয়া আছে এত, আর মসফেট ট্রান্স কন্ডাক্টেন্সের ভ্যালু এত দেওয়া আছে। এখন বলছে যে রিডিজাইন করতে বলছে। ডিজাইন করা মানে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা, দেখেন RG এবং RD এর ভ্যালু বের করতে বলছে। যাতে 5 ভোল্টই আপনি বিডিটি 5 ভোল্টই ইউজ করেন, এটা যাতে চেঞ্জ না হয়, তাই না? সো এটা টায়ার রিজনে বের করতে বলছে। সো আছে স্যাচুরেশন রিজনে, এখন টায়ার রিজনে আপনি RG RD এর ভ্যালু বের করবেন যাতে এই আপনার বায়াসিং ভোল্টেজটা চেঞ্জ না হয়, তাই না? তো চলেন করি ম্যাথটা। একটা জিনিস দেখেন, আহ, আপনি আহ, যদি RD বের করতে চান তাহলে কি ইকুয়েশনটা কিভাবে লেখা যাবে? 5 ভোল্ট না এখানে, এখানে 5 ভোল্ট আছে। সো 5, এটা কি তাহলে, এটা হলো আপনার গেট, এটা হলো ড্রেন, আর এটা হলো সোর্স। এটা এখানে আছে BD। সো আপনি যদি বের করতে চান তাহলে 5 মাইনাস BD / ID = RD। এটাই তো আপনার ইকুয়েশন, তাই না? এখান থেকে আপনি জাস্ট বিডিটা এখন যদি জানেন তাহলে আপনি RD বের করতে পারবেন। তো বিডিটা কিভাবে জানা যায় দেখেন, এই যে কারেন্টটা 2 mA ID ভ্যালুটা, সে এখান দিয়ে এসে দুইটা ব্রাঞ্চ পেলো, একটা এই ব্রাঞ্চ একটা হলো এই ব্রাঞ্চ। তো দেখেন এখানে কিন্তু ওপেন সার্কিট, তাই না? এখানে ওপেন সার্কিট। তো এখানে কিন্তু রেজিস্ট্যান্স কি হয়, আমরা জানি যে গেটের রেজিস্ট্যান্স ইনফিনিটি, তার মানে এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। এই কারেন্টটা যদি হয়, এই কারেন্টটা জিরো। এখন এই কারেন্টটা যদি জিরো হয় তাহলে আপনি দেখেন, আপনি গেট ভোল্টেজটা কত দেখেন, এখানে যে ভোল্টেজটা, সরি, এখানে যে ভোল্টেজটা এটা হলো গেট ভোল্টেজ VG, এটা কত থাকে দেখেন, এখানে আছে 5, এই নোডে আছে 5। সো 5 - VG RG × I, এটা লিখতে পারেন না? RG × I, বা RG/I, R = B/I ফরমেশনে, তাই না? একই তো, কোনাকুনি গুণ করলে তো পরে একই হয়ে যায়। সো আপনি দেখেন এখান থেকে কত, জিরো না? সো BG = কত পান, 5 ভোল্ট। তার মানে এখানেও আবারও এভাবেও বোঝা যায় যে এখানে জন্য যেহেতু কোনো কারেন্ট নাই, সো তাহলে আপনার এই ভোল্টেজটা তো এখানেই পাবে, তাই না? ভোল্টেজটা ড্রপ হচ্ছে না, রেজিস্ট্যান্সের অ্যাক্ট হচ্ছে। সো BG = 5 ভোল্ট আপনি পেলেন। এখন দেখেন এই নোডে চিন্তা করেন,
এই পয়েন্টটাতে এটা হলো কত বিএস। সো বিএস ইকুয়াল টু কি লেখা যায়? বিএস ইকুয়াল টু কি লেখা যায় দেখেন, বিএস মাইনাস জিরো ইকুয়াল টু ওয়ান ইন্টু আইডি, এই ফরমেশন এটা লেখা যায় না, তাই না? এই আইডিটা তো এখানে যাচ্ছে না, তার মানে এখান দিয়ে এসে এখানে যাচ্ছে। সো আইডির ভ্যালু কত টু, তার মানে বিএস ইকুয়াল টু কত ওয়ান গুণ টু, বিএস ইকুয়াল টু ভোল্ট, তাই না? ইকুয়াল টু আইআর ফরমেশনে লিখলাম, আইডি হলো টু আর 1 কিলো, তার মানে 2 ভোল্ট। সো আপনি বিজিও পেয়ে গেলেন, বিএসও পেয়ে গেলেন। এখন দেখেন টাইপ রিজিয়নে আমাদের কি হয়, একটা কন্ডিশন আছে না ট্রায়োডের, ট্রায়োড কখন হয়, ট্রায়োড কন্ডিশনটা যদি দেখি, দেখেন ট্রায়োডের বিডিএস যখন থেকে বিওবি বড় হবে তখনই তো ট্রায়োডে থাকবে। সো আপনি তো বিডি ভ্যালু বের করবেন, তাই না? সো বিডি মাইনাস বিএস এর ভ্যালু কত, বিডিএস মানে কি বিডি মাইনাস বিএস, বিএস এর ভ্যালু হলো টু, আর বিওবি সমান হলো কি, বিওবি সমান আমরা জানি কি বিজিএস মাইনাস বিটি। সো বিজিএস মানে কি বিজি মাইনাস বিটি হবে তাহলে। সো বিজি কত 5 মাইনাস বিএস কত 2, আর বিটি কত 1, এই যে 1। সো 1, তার মানে বিডি ইকুয়াল টু কত দাঁড়ায় দেখেন, এখানে থাকে কত 3 আর এই পাশে 2, তার মানে 4 ভোল্ট। সো বিডির ভ্যালুটা কি হবে, 4 ভোল্ট থেকে নিচে নিতে হবে আপনার। তার মানে আপনি কন্ডিশন পেয়ে গেলেন, যেহেতু ডিজাইন করতে হবে তার মানে একটা কন্ডিশনই আপনাকে আসতে হবে। সো লেট বিডি ইকুয়াল টু আমরা ধরি 3499 ভোল্ট। আচ্ছা, এখন আরডিটা আপনি ডিজাইন করেন, এখন ইকুয়েশন 1 থেকে আসেন। আচ্ছা, এটা যেহেতু লেস দেন তাহলে আরডিটা কি হবে গ্রেটার দেন। সো দেখেন 5 মাইনাস 3.99 ডিভাইড বাই কত আইডি, আইডির মান কত 2। সো তাহলে আরডির ভ্যালু কত পারলেন আপনি, দেখেন তো এটা করলে কত আসে, 5 - 3.99 বাই 2, 0.505 এত কিলো ওহম, যেহেতু মিলি অ্যাম্পিয়ার ছিল তার মানে এটা 505 এত কিলো ওহম। তার মানে কি 505 ওহম, যদি আমরা এটা ওহমে নিই 505 ওহম। তার মানে আপনাকে কি করতে হবে, আরডির মান এটা থেকে বড় নিতে হবে। সো মনে করেন আমরা আরডিটা চুজ করি 510 ওহম, আপনার অ্যান্সার কিন্তু একটা হয়ে গেছে, আরডি 510 ওহম। এরপরে আপনি যদি এরপর আপনি আরজিটা বের করবেন, তাই না? তো আরজিটা দেখি, আরজিটা এখানে তো এমনিতেই ইনফাইনিট রেজিস্ট্যান্স, ইনফিনিটি। সো আরজি নিয়ে আপনার অত টেনশন করার দরকার নেই, আরজি আপনি ধরে নিলেন। আরজিটা তো এখানেই আছে, এখানে তো কোনো ভোল্টেজ ব্যবহার হবে না, 1 মেগা ওহম ধরে নিতে পারেন বা আরো বড় 2 মেগা ওহম, যে কোনো একটা ধরে নিতে পারেন। So, এই দুটি কিন্তু আপনার অ্যান্সার। এখন যদি আপনি একটু ভেরিফিকেশনে যান, দেখেন যে আপনার এই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সটা আরডিটা 510 ওহম থাকলে ইউজ করলে আপনার এটা 5 ভোল্ট পান কিনা, তাহলে আপনি দেখতে পারেন। তো আমাদের ম্যাথ কিন্তু এখানেই শেষ। সো চলেন একটু করি, করে দেখি। আমরা জানি কি ট্রায়োডের বেলায় আইডি কিভাবে বের করে, মিউ এন সিও এক্স W/L, তারপরে বিওবি বিডিএস মাইনাস হাফ বিডিএস স্কোয়ার, না? এটি তো আমাদের সমীকরণ। সো দেখেন এটা পুরোটা হলো মসফেট ট্রান্স কন্ডাক্টেন্স, তার ভ্যালুটা কত, মিউ এন সি এক্স W1। এরপর বিওবির ভ্যালু কত, বিওবির ভ্যালু কত ছিল ওখানে, বিওবি ইকুয়াল টু বিজিএস মাইনাস বিটি, আমরা 2 পেয়েছিলাম না? আর বিডিএস এর ভ্যালু কত দেখেন, বিডিএস মানে কি বিডি মাইনাস বিএস। সো আমরা বিডি তো 3499 ইউজ করছি, তাই না? সো 3499 হবে তাহলে, থ্রি মাইনাস বিএস 3499, বিডি বিএস মানে সমান সমান কি বিডি মাইনাস বিএস 3499 মাইনাস
বিএস এর ভ্যালু কত? 2 ভোল্ট, তার মানে 1.99 থাকে এটা। সো মাইনাস হাফ ইন্টু 1.99 স্কোয়ার। সো এইটা করলে কত আসে দেখেন, আইডি ভ্যালুটা কি 2 আসে? তো দেখেন 1.99 আছে, অলমোস্ট 2। সো আমাদের আইডিটা কিন্তু ম্যাচ করছে, তাই না? অলমোস্ট 2 মিলি অ্যাম্পিয়ারই আসে। এই যে এখানে 2 মিলি অ্যাম্পিয়ার ছিল, 2 মিলি অ্যাম্পিয়ার, তার মানে ডিজাইনটা। আর এবার আমরা বিওবি ইয়েটা চেক করবো, যে বায়াসিং ভোল্টেজটা কি পাই কিনা আমরা। চলুন সেটা চেক করি। সো দেখেন, আপনি এই নোডে যদি আপনি লেখেন বায়াসিং ভোল্টেজটা এই নোডে, সো বিডি মাইনাস বিডিডি, আচ্ছা বিডিডি মাইনাস বিডি হলো কত? 3.99 ইউজ করছি আমরা, 3.9 ইউজ করছি, ডিভাইড বাই আইডি হলো 2, ইকুয়াল টু আর জি কত ইউজ করছি, আর ডি কত ইউজ করছি আমরা? 510। এখন আপনি বিডিডি বের করেন কত আসে, তাই না? এটা জাস্ট ওহমস ল। বিডিডি মাইনাস বিডি ডিভাইড বাই আর ডি ইকুয়াল টু আইডি। সো এটা কত আসে দেখেন। হ্যাঁ, আচ্ছা এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার ইউজ করছি, তাহলে এটা তো আমাকে কিলো ওহমে রাখতে হবে, তাই না? এটা ওহমে রাখলে তো হবে না, 0.510 হবে তাহলে। তাহলে এখন দেখেন, 3.99 ইউজ করছিলাম না আমরা? ওকে। সো এখন দেখেন কত আসে, 5.01 ভোল্ট। তার মানে আমাদের এটাও ম্যাচ করছে, আমাদের এটার মধ্যে 5 ভোল্ট রাখতে 5.01 ভোল্ট, এটা 5 ভোল্ট ধরা যায়। সো তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনের মাধ্যমে দেখলেন বায়াসিং ভোল্টেজটা কিন্তু এটাই থাকে। সো আপনার আর জি এইটা অ্যান্সার, আর আর ডি হলো 510 এই। সো আপনি কিন্তু আর ডি যে 510 বা আপনি অন্য একটা চুজ করতে পারেন, তবে বেশি বড় ভ্যালু চুজ করা ঠিক হবে না। আপনি আহ, এই যে 0.5, 505 আসছে, এর থেকে বেশি নিতে হবে, এর কাছাকাছি নিয়ে, তাহলে সেই ভ্যালুটাই অ্যাকসেপ্টেবল। আচ্ছা এরপরে ম্যাথটা দেখি। এরপরে ম্যাথটা হলো কমিউনিকেশন পার্টের। তো একটু জাস্ট অল্প একটু একটু বেসিক দেখাই, একটু আলোচনা করি যে কিভাবে আসে একটা ইকুয়েশন। এটা ম্যাথটা করার জন্য একটা ইকুয়েশন লাগবে। আমরা জানি যে মেসেজ সিগন্যালটা কি থাকে, এরকম থাকে না? আর ক্যারিয়ার সিগন্যালটা অনেক ফ্রিকোয়েন্সি বেশি থাকে। তো এটা হলো কি ইএস, আর এটা কি ইসি, ফ্রিকোয়েন্সি অনেক বেশি। মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড আর হলো ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড। সো আমরা যদি এখন এই কোয়েশনটা দেখি, যে অ্যামপ্লিটিউড মডুলেশনের, সেটা যদি আমরা দেখি তাহলে কি দেখি, ইসি প্লাস ইএস কস ওমেগা এস টি না? এটা জাস্ট ভেঙে রাখলাম। সো এখানে একটা জিনিস দেখবেন, মডুলেশন ইন্ডেক্স এম কে বলে, এটা হলো ইএস বাই ইসি। সো ইএস ইকাল টু এমইসি, তাহলে সো ইসি প্লাস ইএস ইকাল টু এমইসি কস ওমেগা এস টি না? তো আপনি এখান থেকে ইসি কমন নিতে পারেন, এটা কি দাঁড়ায় 1 + m কস ওমেগা এস টি। তো এরপর আপনি যদি আপনি ভোল্টেজটা জানতে চাচ্ছেন, যে ইনস্টান্টানেয়াস ভোল্টেজ অফ এম, তাহলে কিভাবে আসে দেখেন। সো আপনার অ্যামপ্লিটিউড ইন্টু কজ ওমেগা সিটি। সো অ্যামপ্লিটিউডটা আপনি পেলেন এটা, তার মানে ইসি 1 + m কজ ওমেগা এস টি গুণ কজ ওমেগা সিটি, এটাই আপনার ইকুয়েশন। সো এখানে ইসিটা কি? ইসিটা হলো মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড বা ভোল্টেজ। ইসি বা এসি একই জিনিস। আর এটা হলো মডুলেশন ইন্ডেক্স, এটা হলো কি দেখাইলাম ইএস বাই এম, ইএস বাই ইসি। সো একটা মনে রাখবেন, মেসেজ মেসেজ জন্য মেসেজ সিগন্যালের জন্য
ও, এসও ইউজ করে এমও ইউজ করে, যেমন ওমেগা এস ওমেগা এম, এটা দুইটা কিন্তু সেম জিনিস। এসও ইউজ হয় এমও ইউজ হয়। আর ওমেগা এস যেটা বললাম সেটা হলো কি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর ওমেগা সি এটা হলো ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। সো এটাই এইটুকুই আপনার এই ইকুয়েশনটা জানা লাগবে ম্যাথটা করার জন্য। এখন চলেন ম্যাথটা করি। ম্যাথটা করি, আপনারা একটু দেখেন। আচ্ছা, তো আচ্ছা আমরা ওই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা জাস্ট কম্পেয়ার করব, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা যে এসটির ইকুয়েশনটা পেয়েছিলাম অ্যামপ্লিটিউডে, তো তার সাথে আমরা এটা কম্পেয়ার করবো। এরপর আপনাকে বের করতে বলছে ক্যারিয়ার পাওয়ার, তার মানে পিসি সমান কত ক্যারিয়ার পাওয়ার, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার, সাইড ব্যান্ড পাওয়ার এটা বের করতে বলছে, ব্যান্ডউইথটা বের করতে বলছে, তারপরে লোয়ার অ্যান্ড আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তার মানে এফ অফ ইউএসবি সমান কত আর এফ অফ এলএসবি সমান কত, এই দুইটা বের করতে বলছে সাইড ফ্রিকোয়েন্সি। আর বলছে এসটি অ্যামপ্লিচিউডটা কত সেটা আপনাকে বের করতে বলছে, তাই না? তো চলেন করি আমরা, করি। তো আমরা যদি কম্পেয়ার করি ওই ওই কোয়েশ্চেনটার সাথে, যে আমরা একটু আগে যে ইকুয়েশনটা পেলাম, কম্পেয়ার উইথ, সেটা আমরা কি পেলাম, এস টি ইকাল টু ইসি ওয়ান প্লাস এম কস ওমেগা সিটি গুণ কস ওমেগা সিটি। ওকে, তো আসেন দেখেন, তাহলে ইসির ভ্যালুটা কত পেলেন আপনি, 20 না? এই দেখেন, ইসি এইসি ওয়ান প্লাস এম কজ ওমেগা এস টি ইন্টু কজ ওমেগা সিটি, তার মানে এইটুক আর এইটুক সেম, আর 20 আর এই যে ইসি, তারপর ওয়ান প্লাস এম, ওয়ান প্লাস, তারপর 0.8 এম, এই যে এম এর ভ্যালুটা এটা কজ টু এস পাই 10^3, তার মানে এটা পাচ্ছেন কজ ওমেগা সিটি, এরপরে ওটা গুণ। দেখেন তাহলে আপনি কি কি পান, ইসি এসি সেম বলছি যে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড সেটা কত, 20 ভোল্ট, তাই না? এই যে 20। সো এরপর আপনি কি পান আর, মডুলেশন ইন্ডেক্স এম ইকাল টু কত, 0.8 পান। এই যে ওয়ান প্লাস এম 0.8, এখানে ওয়ান প্লাস এম, তার মানে এম এর মান 0.8। আর কি পান আপনি, ওমেগা এম দেখেন, ওয়ান কজ ওমেগা সি, সরি এটা ওমেগা এম, আচ্ছা, কজ ওমেগা এম আর কজ ওমেগা সিটি। সো ওমেগা এম এর মান কত দেখেন, ওমেগা এম, সো ওমেগা এম এর মান 10^3, যে কজ টু এস পাই ইন্টু ওমেগা এম টি, তাই না? কজ ওমেগা এম টি, তার মানে ওমেগা এম ইকাল টু, ওমেগা এম ইকাল টু কত, টু এস পাই ইন্টু 10^3, তাই না? কজের পরে এটা পুরো তো ওমেগা টি পর্যন্ত, তাই না? কজ ওমেগা টি ফরমেশন না, কজ ওমেগা এম টি, তার মানে ওমেগার মান হলো 2s/10^3। ওমেগার মান সমান কত, 2s/fm। তো 2s/2s কাটা যায়, তাহলে আপনি এফ এম কত পেলেন, 10^3, তাই না? এফ এমটা পেয়ে গেলাম, তার মানে কত, 1 কিলো হার্জ। এটা হলো 10^3 হার্জ ইকাল টু 1 কিলো হার্জ। এরপর দেখেন আর কি পান আপনি, ওমেগা সি ওটাও তাহলে পান, এই যে ওমেগা সি। সো এইটুকু হলো আপনার ওমেগা সি। সো ওমেগা সি ইকাল টু কত, 4 5 × 10^5, তার মানে ওমেগার মান কত, 2s/fc। সো আপনি এফসি সমান কত পান তাহলে, দেখেন। আচ্ছা 4 5, এখানে 5 আছে, সরি। তো
আমি ডাইরেক্ট কিলো হার্টজে নিয়ে নিলাম, তাহলে 200 কিলো হার্টজ। এখন আপনার ডাটা থেকে শেষ, এখন জাস্ট আপনি ম্যাথ করবেন। দেখেন আমি একটা একটা করে করি, এগুলো কেটে দিই, দাঁড়ান। সো পিসি ইকাল টু কি, আপনি যদি আরএমএস এ রাখেন, আরএমএস বাই আর, আর এর ভ্যালু দেওয়া না থাকলে 1 ইউজ করবে, তার মানে এসি স্কোয়ার বাই আর। এসির মান কত, আরএমএস যেহেতু ইউজ করতে হবে আপনার, এটা কিন্তু পিকে আছে তাই না? আমরা জানি কি আরএমএস ইকাল টু কত, বিআরএমএস ইকাল টু বিএম বাই √2, তার মানে পিক ডিভাইড বাই √2। সো বিএমটা কত, 20। সো 20/√2 হোল স্কোয়ার বাই আর এর মান 1। তাহলে এটি হলো আপনার পিসির ভ্যালুটা। পিসির ভ্যালুটা তাহলে কত আসছে দেখেন, 20/√2 হোল স্কোয়ার বাই 1। সো 200 ওয়াট। সো আপনি ক্যারিয়ার পাওয়ার পেয়ে গেলেন 200 ওয়াট। এরপরে সাইড ব্যান্ড পাওয়ার, তাই না? সাইড ব্যান্ড পাওয়ার বের করতে বলছিল আপনাকে। ক্যারিয়ার পাওয়ার পেয়ে গেলেন, এরপর টোটাল সাইড ব্যান্ড পাওয়ার, এটার একটা ফর্মুলা আছে, সেটা হলো, এইটাও একটা ফর্মুলা, এইটাও একটা, এগুলো ফর্মুলাগুলো মনে রাখবেন, এগুলো ড্রাইভেশন গুলা। আহ, তো আর এখানে দেখানো সম্ভব না, এগুলা রেগুলার ক্লাসে দেখানো হয়। তো এটা হলো কি, মিউ স্কোয়ার বাই 2 গুণ ক্যারিয়ার পাওয়ার। সো মিউ মানে কি, মডুলেশন ইন্ডেক্স 0.8 আমরা পাইছিলাম, গুণ ক্যারিয়ার পাওয়ার 200, সমান এটা কত বের হয় দেখেন, 0.8 স্কোয়ার গুণ 200, তার মানে 64 ওয়াট। সো আপনি সাইড ব্যান্ড পাওয়ারও পেয়ে গেলাম 64 ওয়াট। এরপর আর কি, দেখেন কি কি বের করতে আছে। এরপর আপনি টোটাল সাইড ব্যান্ড পাওয়ারও পেয়ে গেলেন, ক্যারিয়ার পাওয়ার পেলেন, এখন বলছে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ ইকাল টু 2 FM, জাস্ট 2 FM। সো 2 আর FM এর ভ্যালু পাইলেন কত, 1, তাই না? তার মানে 2 কিলো হার্টজ ব্যান্ডউইথও পেয়ে গেলেন আপনি। এরপর আপনাকে কি বের করতে বলছে, লোয়ার অ্যান্ড আপার সাইড ব্যান্ড, তার মানে এফ অফ ইউএসবি বের করতে বলছে। তার মানে এটা কি, আমরা জানি কি এফসি প্লাস FM। সো এফসি কত, এই যে এফসি 200, আর FM কত, 1, তার মানে 201 কিলো হার্টজ। সো আপনি ইউএসবি পেয়ে গেলেন। এবার হলো এফ অফ এলএসবি কত সেটা দেখি। আপনাকে আপার সাইড ব্যান্ডও বের করতে বলছে, লোয়ার সাইড ব্যান্ডও বের করতে বলছে। সো এফ অফ এলএসবি এটা কত, এটা হলো এফসি মাইনাস FM, তার মানে কত, এফসি কত, 200, আর FM কত, 1, তার মানে 199। আচ্ছা এটা লাগবে না, থাক, 199 কিলো হার্টজ, তাই না? সো আপনি ব্যান্ডউইথ পেয়ে গেলেন, ক্যারিয়ার পাওয়ার পেলেন, ব্যান্ডউইথ পেলেন, ইউএসবি পেলেন, এলএসবি পেলেন। এরপর আপনাকে কি বলছে, আপনাকে বলছে যে অ্যামপ্লিচিউডটা বের করতে, পিক অ্যামপ্লিচিউডটা, তাই না? সো আমরা তো দেখছিলাম, আমরা একটু আগে যে ইকুয়েশনটা বের করার সময় দেখছিলাম যে ইকুয়েশনটা বের করার সময় আমরা কি করছিলাম, আমরা অ্যামপ্লিচিউডের সাথে কজ, ক্যারিয়ার, যে কজ এরকম ভাবে করছিলাম না, যে এসটি ইকুয়াল টু কত, অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড গুণ কজ ওমেগা সিটি গুণ করেই তো আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম। তাহলে প্রথমে যেটা ছিল সেটা অ্যামপ্লিচিউড পুরোটা। সো সেটা কি তাহলে, সেটা ছিল, না, যদি দেখেন ইকুয়েশনটা, 1 + m কজ ওমেগা টি, তাই না? এর সাথে জাস্ট ইয়াটা গুণ ছিল, কজ ওমেগা সিটি। তো সেটা দরকার নেই আমাদের, এটুকু জাস্ট অ্যামপ্লিচিউড জানতে চাইছে, পিক অ্যামপ্লিচিউড, পিক অ্যামপ্লিচিউড। সো এইটুকু আমাদের পিক অ্যামপ্লিচিউড। এখন দেখেন 1 + m এর মান কত, 0.8। এখন আচ্ছা, এখানে 20 আছে না, ইসি ছিল না, ইসি। সো 20। এখন দেখেন কজের কস সাইন থিটার ম্যাক্সিমাম কত, 1। তো এটা করলে যে যা আসে সেটি আপনার পিক অ্যামপ্লিচিউড। তো 20, 1 +
তার মানে 36, এটি আপনার পিক অ্যামপ্লিটিউড। সো আপনাকে যা যা বের করতে বলছে দেখেন, সবগুলো কিন্তু বের হয়ে গেছে। ক্যারিয়ার পাওয়ার বের করতে বলছে, প্রথমে ক্যারিয়ার পাওয়ার। সো ক্যারিয়ার পাওয়ার কিন্তু বের হয়ে গেছে 200 ওয়াট। আপনাকে টোটাল সাইড ব্যান্ড বের করতে বলছে, সো 64 ওয়াট বের হয়ে গেছে। তারপরে বলছে ব্যান্ডউইথ বের করতে, ব্যান্ডউইথ 2 কিলোহার্টজ বের হয়েছে। তারপরে আপার অ্যান্ড লোয়ার ফ্রিকোয়েন্সি বের করতে, সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। সো আপারটা বেরিয়েছে 201, আর লোয়ারটা বের হয়েছে 199 কিলোহার্টজ। আর এরপরে আপনাকে অ্যাম্পলিটিউডটা বের করতে বলছে। সো সেটা আমরা বের করে দিলাম 36, না? ওকে, পরের ম্যাথটা দেখি। আচ্ছা, এটাই লাস্ট ম্যাথ। তো লাস্ট ম্যাথটা দেখি। আচ্ছা, এটা কি বলতে দেখেন, একটা সিঙ্গেল ফেজ। সো আপনার লাইন ফেজ নিয়ে আর কোনো চিন্তা নাই, যেহেতু সিঙ্গেল ফেজ, লাইন আর ফেজ সমান। ওকে, 50 Hz। ওকে, জেনারেটর সাপ্লাইজ অ্যান ইন্ডাকটিভ লোড। আচ্ছা, পাওয়ারটা এত দেওয়া দেওয়া আছে, আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। আচ্ছা, ওভারহেড ট্রান্সমিশন লাইন 20 কিলোমিটার লং। আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়া আছে এত পার কিলোমিটার, এত মিলিহেনরি পার কিলোমিটার। আচ্ছা, দ্য ভোল্টেজ অ্যাট দ্য রিসিভিং এন্ড। আচ্ছা, রিসিভিং এন্ডে 10 কিলোভোল্ট রাখতে বলছে, আপনাকে বলছে সেন্ডিং এন্ড ভোল্টেজ কত আর ভোল্টেজ রেগুলেশনটা কত, তাই না? সো আমরা যদি করি, সো দেখেন আর কত দেওয়া আছে, 0.0195, তাই না? এটা দেওয়া আছে পার কিলোমিটার, কত পার কিলোমিটার দেওয়া আছে, তার মানে টোটাল হলো কত, 20 কিলোমিটার। এই যে 20 কিলোমিটার। সো এটা 20 দিয়ে গুণ দেন, কত আসে, 0.0195 গুণ 20, তার মানে হলো 0.39 এত ওহম। এবার দেখেন, আপনার ইন্ডাক্টরের ভ্যালুটা কিন্তু ইয়েতে নাই, ওহমিকে নাই। তাহলে আমি সেটা নিয়ে নিই, এক্সেল জে ওমেগা এল। সো জে ওমেগার মান 2s5, আর 50, আর এল এর মান কত, 0.63 মিলি হেনরি, হেনরিতে নিয়ে নিলাম। আর এটা হলো কত দেখেন, পার কিলোমিটার, তাই না? 20 একসাথে গুণ দিয়ে দিলাম, তাহলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। দেখেন, জে 2s5 50, 0.63। সো এটা বের হয়ে গেল 3.958, 3.958 জেড। সো এত আপনি বের হয়ে গেলেন। এখন যেহেতু এটা শর্ট ট্রান্সমিশন আর লং ট্রান্সমিশন লাইন বলা নাই, আমরা শর্ট ট্রান্সমিশন লাইনই ধরে নেই, যেহেতু কিছু বলা নাই। সো দেখেন, তাহলে এটা সার্কিটটা কি থাকে শর্ট ট্রান্সমিশন লাইনে, এরকম থাকে না? সো এখান দিয়ে কারেন্ট যাবে একটা, এখানে যেহেতু সিরিজ আইএস আর আইআর সেম কারেন্ট, তাই না? এখানে জেড, এটা হলো আর প্লাস জেড এক্সেল। ওকে, আর এটা হলো রিসিভিং এন্ড ভোল্টেজ, আপনাকে জাস্ট সেন্ডিং এন্ড ভোল্টেজ। এটা এটা যদি আমরা ইকুয়েশনটা লিখি, তাহলে কি আছে, মানে বিএস পার ফেজ প্লাস আই অ্যাঙ্গেল হলো পিএফ, তাই না? পিএফ অ্যাঙ্গেল, তার সাথে কি থাকে, আর প্লাস জেড এক্সেল ইম্পিডেন্সটা প্লাস বিআর। এটা করলেই তো আমরা আমাদের আনসারটা পাই, তাই না? সো যেহেতু এখানে সিঙ্গেল ফেজ, সো আপনার লাইন আর ফেজ নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। সো তাহলে আমরা আমরা একটা করি, এখন জাস্ট আপনাকে বিআর দিয়ে দিচ্ছে, সবকিছু দেওয়া আছে, আপনি জাস্ট বিএসটা বের করুন, তাই না? সো চলেন করি। সো আমাদের সার্কিট, দেখেন এখান থেকে, এখান দিয়ে করি। তাহলে মাইনাস বিএস এর মান কত আমি জানি না, প্লাস আইটা তাহলে আমাকে এখানে বের করতে হবে না, এই আইটা আমার জানা নাই, তাই না? আর সবকিছুই জানা আছে, দেখেন আইটা জানা নেই। আমরা জানি কি পি ইকুয়াল টু হলো বিআই কস থিটা, এটা জানি না আমরা। সো আই ইকুয়াল টু কত, পি বাই বি কস থিটা। সো পি কত, 5000 কিলোওয়াট। সো 5000 ইন্টু 10⁻³ আর ইন্টু বি, বি কত, 10 কিলোভোল্ট। কস থিটার মান কত, 0.707। আচ্ছা, 0.707। আর পিএফ অ্যাঙ্গেল যেহেতু ল্যাগিং বলছে, আমরা জানি যে এস এবং জেড এর বেলা প্লাস মানি ল্যাগিং আর মাইনাস মানি লিডিং, আর কারেন্টের বেলায় প্লাস মানি লিডিং আর মাইনাস মানি ল্যাগিং। যেহেতু ল্যাগিং বলছে, তার মানে মাইনাস কজ ইনভার্স 1, 0.707, তাই না? এটাই তো আপনার আয়ের ভ্যালু। সো আয়ের ভ্যালুটা তাহলে কত আসে দেখেন।
আইটা আসে কত দেখেন। ও এটা তো 500। এটা আসে 707.21 -45, তাই না? ওকে। সো আপনি তাহলে এই ম্যাথটা করেন এখন। এখন সবকিছুই জানেন, এখন জাস্ট তাহলে এই ইকুয়েশনটাতে আপনি ভ্যালুগুলো বসালে আপনি এটা পেয়ে যাবেন। সো আমরা এটা কেটে দিই সার্কিটটা। দেখেন, সার্কিটটা লাগবে না, আপনি আয়ের ভ্যালু জানেন। সো এই যে ইকুয়েশন, এইটা ইকুয়েশন ওয়ানে আপনি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেন। দেখেন -BS, আপনাকে বিএসসি কিন্তু বের করতে বলছে তাই না? সো বিএস মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ, আপনি জানেন না। প্লাস আই এর ভ্যালু কত? 707.21 -45। ওকে, 45। এরপরে হলো কত? আর প্লাস জেড এক্সএল, আর এর মান কত? 0.39। আর জেড এক্সএল এর ভ্যালু কত? 3.958 জে, তাই না? প্লাস বিআর। সো বিআর এর ভ্যালু কত? আপনি জানেন 10 × 10⁻³ 10 কেবি ইকুয়াল টু 0। সো আপনি এখান থেকে বিএসটা বের করতে পারেন, বিএসটা বের করেন কত আসে। আচ্ছা, আচ্ছা তাহলে আপনি বিএসটা বের করেন। আনসার 0.39 যোগ 3.958 জে প্লাস 10 × 10⁻³ তাহলে আসে বিএস আছে কত দেখেন। 12304.60 অ্যাঙ্গেল 8.33, এত ভোল্ট, তাই না? সো আপনি এটা কি লিখতে পারেন? 12.304.60 এত ভোল্ট। সো আপনি বিএসটা কিন্তু পেয়ে গেলেন, তাই না? এই আপনার সেন্ডিং এন্ড ভোল্টেজটা দেখছেন। এখন জাস্ট আপনাকে এফিসিয়েন্সিটা কত, ভোল্টেজ রেগুলেশনটা কত সেটা আপনি বের করবেন। ভোল্টেজ রেগুলেশনটা কত সেটা বের করেন। সো পার্সেন্টেজ অফ ভিআর ইকুয়াল টু কত? সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং ভোল্টেজ ডিভাইড বাই রিসিভিং ভোল্টেজ, তাই না? সেটা ম্যাগনিটিউডটা নিলেন আর কি। ওকে। সো আপনার সেন্ডিং এন্ড ভোল্টেজ কত ছিল তাহলে? 12.304, এটি আপনি মাত্র বের করলেন। আর রিসিভিং এন্ড ভোল্টেজে বলছিলেন না 10 kV রাখতে। ওকে, 10 × 10⁻³ সো তাহলে আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এটা করলে কত আসে? 23.046। এটাই হলো আপনার ভোল্টেজ রেগুলেশন। এটা করলে কত আসে? 23.046। এটাই হলো আপনার সেই আনসার ভোল্টেজ রেগুলেশনে। এই তো। সো আপনার ডিপার্টমেন্টাল শেষ, নন ডিপার্টমেন্টালের জন্য কিছু দেখেন এই ধরনের ম্যাথগুলো, কোশ্চেন গুলো আসে। যেমন ঠোঁট কাটা মানে কি দেখছেন, স্পষ্টবাসী। ডিবেস রিপোর্ট কোথায়? এটা মাতারবাড়ি, এখানে আমরা জানি পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে পাওয়ার প্ল্যান্ট। সিবিজি সিবিএল, সিবিজি সিবিএল আছে। Okay. আর মাউন্টস ডালিগিরি, এটা কোথায়? নেপাল।
বা জানি। এরপরে বলছিল যে এই অধিকাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, সেটা হলো বিলাসী, রক্তনদী কোন সমাস, এই যে দ্রৌপদ লোভী কর্মধারায়। তারপর পদার্থবিজ্ঞানে কারা নোবেল পেয়েছেন, তারপরে ইরোডেসেন্ডিংটা কি, ডিসইন্টিগ্রেট, তারপরে এরকম ম্যাথ ছিল, এই ম্যাথটার ভ্যালুটা কত, এই আর কি। তো এই ধরনের কোশ্চেন গুলোই আসে নন ডিপার্টমেন্টালের জন্য। এই তো আজকে ক্লাসটা এতটুকুই। তো প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইভ ব্যাচে ভর্তি চলছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো আমাদের কোর্স ফি গুলা 4টা মডিউল, প্রত্যেকটা মডিউল 2000 করে, টোটাল 8000। তো আপনি চাইলে প্রত্যেকটা চারবারে পেমেন্ট করতে পারেন। প্রত্যেকটা নতুন মডিউল শুরু হওয়ার আগে আপনি পেমেন্ট করতে পারেন। যেমন এখন ইলেকট্রিক্যাল সার্কিটটা প্রথমে শুরু হবে, আপনি সেটা পেমেন্ট করতে পারেন। এই তো আর যারা উম, যেমন যাদের অনেকে আছে ইলেকট্রিক্যাল সার্কিট দরকার নাই, মেশিন দরকার আছে, সো আপনারা শুধু মেশিনটাও নিতে পারেন। আবার যদি আপনি আরেকটা অফার চলতেছে, আপনারা যদি আহ 4টা মডিউল একসাথে নেন, এককালীন পেমেন্ট করেন, তাহলে 18,000 না, এটা পেমেন্টটা 6,000 করলেই হবে। তো দেখেন আমাদের ইয়েগুলো, কোর্সগুলো দেখেন, চাইলেও আপনি জয়েন করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।